সকলকে জানাই সুপ্রভাত। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সকলে কেমন আছো বলো। আমাদের এই সাইডটাতে না রেমালে সেরকম একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সুন্দরবন কলকাতার ওই সাইডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সারাদিন খবর আর টিভিতে দেখছিলাম, আর খুব টেনশনও হচ্ছিল যখন আমাদের এই সাইডটাতে ঢুকবে, না জানি কী হবে। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমাদের এই সাইডটাতে সেরকম একটা ক্ষয়ক্ষতি হয়নি। সকাল সকাল আমি রান্নাঘরে চলে গেছিলাম সকলের জন্য চা বানাতে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, চা খেলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে তাই। আর যেহেতু আগের দিন রাত্রেবেলা টেনশনের চোটে আমাদের বাড়ির কেউই সেইভাবে ঘুমায়নি, যে ঘুমিয়ে পড়বো কখন ঝড় আসবে কী হবে সেই ভেবে তাই সকাল সকাল ওয়েদারটাও ভালো ছিল, তাই চা আর কটা বিস্কুট নিয়ে জানলার কাছে চলে এসেছিলাম পাখির ডাক শুনতে শুনতে চা উপভোগ করব বলে। তাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে চলে গেছিলাম রান্না করে সকলের জন্য টিফিন বানাবো বলে। আজকে বেশি কিছু একটা টিফিন বানাইনি, যেহেতু আগের দিন ঝড়ের জন্য আমরা কেউ বাড়ি থেকেই বেরোতে পারিনি, আর সেরকম ঘরে কিছু একটা ছিলও না। তাই সকাল সকাল আমি পরোটা আর ডিম ভাজা করে নিয়েছিলাম, আর কালকে রাত্রেবেলা যেহেতু এরা খেলা দেখবে বলছিল তাই ভেজেছিলাম পকোড়া। সকাল থেকেই তো এখানে বৃষ্টি আর হাওয়া হয়েই যাচ্ছে, বাইরে ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর ভিতরে এখানে আমরা বাড়ির লোক সকলে মিলে শুনছিলাম পেট কথা। আর দুপুরবেলা আজকে লাঞ্চে আমরা বানিয়েছিলাম, এখানে ছিল খিচুড়ি, ছিল মাছ ভাজা, ছিল আর ছিল বাঁধাকপির একটা তরকারি। এই বৃষ্টির দিনে না ম্যাক্সিমাম লোকের বাড়িতে খিচুড়ি রান্না হয়, আমার বাড়িতে তো হয়ই হয়। তো আজকেই কোনো রান্নায় আমি করিনি, আমার বড়ই করেছিল, কিন্তু রান্নাগুলো না ব্যাপক হয়েছিল খেতে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব